অগ্নিজিৎ কোটের মধ্যে ভেঙে পড়ে আর বলে যে গীতার সবকিছু শেষ হয়ে গেল, তুমি আর আমাকে বাঁচাতে পারবে না, আমাকে জেল খাটতেই হবে। গীতা বলে বাবা আমি সবকিছু লণ্ডভণ্ড করে দেবো, কিন্তু যে করে হোক আপনাকে বাঁচাবই। গীতা আর অগ্নিজিৎ বাড়ি ফিরে দেখে সঞ্জয় চৌধুরীর কেসের সমস্ত ফাইল গিনি পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। গীতা রেগে গিয়ে গিনিকে বলে তুই কেন এসব করলি বল। গিনি বলে আমি বেশ করেছি, তোদের খেলা এবার শেষ হয়ে গেছে, তুই আর কিচ্ছু করতে পারবি না। বলেছিলাম ধ্বংস করে দিয়ে যাব, ধ্বংস করে দিয়ে যাচ্ছি। তারপর একে একে প্রলয় আর সাত্বিক সেখানে এসে গিনির এই বাজে ব্যবহারের জন্য তাকে ধিক্কার জানাতে থাকে। গিনি সাত্বিককে বলে যে তোমার সঙ্গে আমার কোর্টে দেখা হবে। তারপর গীতা গিনিকে বলে যে আমি আইনের এই বই নিয়ে শপথ করে বলছি আমি এই কেসটাকে জিতবই, তুই যতই কর কিছুই করতে পারবি না। আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। এইসব কিছু হওয়ার পর অগ্নিজিৎ ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে আর গীতার কাছে হাত জোড় করে অনুরোধ করে যে তাকে এসব থেকে বাঁচানোর জন্য। গীতা অগ্নিজিৎকে কথা দেয় যে গীতা তার কিচ্ছু হতে দেবে না। অন্যদিকে ঢালি যখন বাড়ি ফিরে ঢালি দেখে তার মায়ের বেডের মধ্যে গীতা শুয়ে। গীতাকে দেখে ঢালি অবাক হয়ে যায়। তারপর পঙ্কজ আর গীতা ঢালির গালে একটার পর একটা চড় মেরে তাকে জব্দ করতে থাকে। তারপর গীতা ঢালির গালে চড় মারতে মারতে তাকে জব্দ করে বাড়ির বাইরে নিয়ে আসে। গীতা আর পঙ্কজ ঢালিকে মেরে মেরে দেখায় যে তুই যতই প্রমাণ লুকানোর চেষ্টা কর, একটা প্রমাণ থেকেই যায়, ভালো করে চোখ খুলে দেখ। ঢালি বলে এটা হতে পারে না, আমি ঝর্ণা চৌধুরীর সমস্ত রকমের প্রমাণ নিজের হাতে মিটিয়ে দিয়েছি। তারপর গীতা বলে তুই ঠিক বলেছিস, এটা নকল প্রমাণ, কিন্তু তুই নিজের মুখে এখনই যেটা বললি সেটা আমরা রেকর্ড করে নিয়েছি। তারপর সাত্বিক ঢালিকে দেখায় যে সাত্বিক সবকিছু রেকর্ড করে নিয়েছে। তারপর সাত্বিক ঢালিকে চড় মেরে ওখানেই ফেলে দেয়। অন্যদিকে গিনি তার ব্যাগ প্যাক করে মুখার্জি বাড়ি থেকে বেরোতে গেলে অগ্নিজিৎ আর প্রলয় তাকে আটকায়। গিনি সঙ্গে সঙ্গে পঙ্কজকে ফোন করে কমপ্লেন করে যে তার বাড়িতে তাকে জোর করে আটকানো হচ্ছে। পঙ্কজ বলে আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না, এই কেসের সঙ্গে আপনি জড়িত, তাই আপনার নামে একটা এফআইআর করেছে অগ্নিজিৎ মুখার্জি। গিনি অগ্নিজিতের সাথে তর্ক শুরু করে দেয় আর বলে যে কথা বাড়িয়ে লাভ নেই, পথটা ছাড়ুন, আমাকে যেতে দিন। তখনই গীতা এসে বলে যে ধীমান সেনের চামচি, তোমাকে কোথাও যেতে দেওয়া হবে না। অন্যদিকে বাড়ির মধ্যে যখন কৃপান টাই পড়তে যায়, পদ্ম এসে বলে আমি পড়িয়ে দিই। কৃপান বলে এটা তুমি বাবার জন্মেও পারবে না। কৃপান পদ্মকে চ্যালেঞ্জ করে দিলে পদ্ম কৃপানকে টাইটা পরিয়ে দেখায়। মেহেক বলে যে ও চ্যালেঞ্জ জিতে গেছে, তাই পদ্ম যা চাই তাই তোমাকে দিতে হবে। মেহেক পদ্মকে কৃপানকে হাক করতে বলে। কৃপান হাক করতে না চাইলেও তার কাছে কোনো রাস্তা থাকে না, আর শেষমেশ মেহেকের কথা মতো কৃপান পদ্মকে নিজের বুকে জড়িয়ে নেয়।